রাজবাড়ীর গোয়ালন্দার দৌলদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকে ডুবুরি দল আবারও নিখোঁজদের সন্ধানে কাজ করছে। মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি দাফন কাফনে সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে দেয়া হচ্ছে ২৫,০০০ টাকার অনুদান। বিস্তারিত দেখুন আলাউদ্দিন মজুমদারের ডেস্ক রিপোর্টে। ঈদ আনন্দ শেষে প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে ফেরার পথে হঠাৎ নেমে আসে মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে হাসি মুখের যাত্রা মুহূর্তে পরিণত হয় শোকের মাতমে। দৌলদিয়ার পদ্মায় বাস ডুবির এই ঘটনা এখন শুধু স্বজন হারানোর বেদনা আর অপেক্ষার দীর্ঘশ্বাসে ঘেরা এক করুণ অধ্যায়। স্বজনদের আহাজারি আর উদ্বেগের মধ্যেই চলছে উদ্ধার কার্যক্রম। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী যৌথভাবে গঠিত ১২ সদস্যের ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালাচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৫ জনের মরদেহ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এসে পৌঁছলে সেটিও হস্তান্তর করা হবে। আমাদের যে ডুবুরি টিম, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড যে ডুবুরি টিম আছে, এই টিম আমরা আজকেও সারাটা দিন আমরা কাজ করব। এই ঘটনায় নিহত পরিবারকে সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে সরকার। রাজবাড়ী জেলার নিহত ১৮ জনের মধ্যে ১৭টি পরিবারকে ইতিমধ্যে ২৫,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসকের তথ্য মতে গতকাল রাত পর্যন্ত নতুন করে আর কেউ নিখোঁজের তথ্য দেয়নি। তবে ফায়ার সার্ভিসের কাছে এক নারী তার ভাই নিখোঁজ থাকার বিষয়টি জানিয়েছেন, যা নিয়ে অনুসন্ধান চলছে। সব জায়গায় মাইকিং করতেছে, সব টিউনের মাধ্যমে সব জায়গায় খোঁজখবর নিতেছে যদি কারো মিসিং আছে কিনা, এই সংবাদটা আমাদের এখানে পৌঁছানোর জন্য। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও অনিশ্চয়তা কাটেনি স্বজনদের মাঝে। নিখোঁজদের খোঁজ এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানতে অপেক্ষা করছেন স্বজনদের পাশাপাশি পুরো দেশ। আলাউদ্দিন মজুমদার, নিউজ ডেস্ক, ঢাকা।